এখন একটা কথা শুধু বলি এইটার তর্জমার জন্য। আমরা এখানে যারা বসি সবাই বুঝি আমরা যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কারো না কারোর সাথে বন্ধুত্ব আছে, আছে কিনা বলেন? সম্পর্ক, বন্ধুত্ব, আন্তরিকতা ছাড়া মানুষ চলে না। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী জীব না। এজন্য মানুষ একা থাকতে পছন্দ করে না। কথা বুঝছেন না? কাউকে আপনি পৃথিবীর সমস্ত উত্তম খাদ্য, খাবার, পানীয়, একবারে এয়ার কন্ডিশন সব অত্যাধুনিক দিয়া তারে শুধু একলা আপনি হতায় এখন এক সপ্তাহের জন্য কোনো ঘরে হে একসময় ফাঁসিও দিতে আরে কম যাবে। একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। কি যন্ত্র? একাকিত্ব। তাহলে মানুষ মানে বন্ধুত্ব করে, সম্পর্ক করে কারো না কারোর সাথে। এমনকি স্বামী স্ত্রী, এটাও একটা সম্পর্ক, বন্ধুত্ব, আন্তরিকতা। এবং বাকিরাও আমরা দুনিয়ার প্রত্যেকেই আন্তরিকতা, বন্ধুত্ব আছে। এই কথাটা খেয়াল করেন। অল্প একটু কথা, এই বন্ধুত্বটা, ছেলেরা তোমরাও আমার এই কথাটা শোনো ভাইয়া, তোমাদের জন্য বেশি ফায়দা হবে। এই বন্ধুত্ব মানুষ করেই থাকে। এটা দুই রকম। একটা বন্ধুত্ব হইল দুইজনের মধ্যে ঈমান, আমল, আখিরাতের বন্ধুত্ব। অর্থাৎ মাওলানা শফিক ভাই ওনার সাথে আমার বন্ধুত্ব, ধরেন তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য আখিরাত। আমি ওনারে আখিরাতের কথা মনে করাই দিলাম, উনিও আমারে মনে করাই দিলেন। ভাইয়া আসরের নামাজ পড়ছেন? পড়ছি। তো উনি আমারে বললেন আপনি মাগরিব কই পড়ছেন? কথার কথা, হজে যাবেন, ওমরায় গেছেন, হ্যাঁ, ছেলে পেলে নামাজ রোজা পড়েনি, মাদ্রাসায় পড়েনি ছেলেরা, হ্যাঁ, আপনার পরিবারে পর্দাশোধ অবস্থা কি, ইত্যাদি। যেই কোনো বিষয়ে ফিকির একটাই, এই সম্পর্কের মধ্যে একটাই উদ্দেশ্য যে উভয়ে উভয়কে আখিরাত কি করে দেওয়া, মনে করায় দেওয়া, পরকালীন বিষয় মনে করায় দেওয়া। এটা একটা বন্ধুত্ব। আরেকটা বন্ধুত্ব হইল গুনাহ এবং নাফরমানির বন্ধুত্ব। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগির জন্য বন্ধুত্ব। এমবি শেষ হয়ে গেছে দোস্ত? হ্যাঁ, নো টেনশন, আমি আছি না। আমরা বন্ধু না? তোরে যদি আমি উলঙ্গ ছবি দেখাইতে না পারি তো বন্ধু হলাম কেন? বন্ধু হব কেন তাইলে? এই যে বন্ধুত্ব, আপনি গুনাহের বন্ধুত্ব, আপনি যেই কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোররে জিজ্ঞেস করে দেখেন, অন্তর দিয়া জিজ্ঞায়েন যে তোমার এই নেশা, মদ, এই গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো তুমি কেমনে শুরু করছো? প্রথম কসম খোদার, যেই কোনো গাঁজাখোর, মদখোর, নেশাখোর, জুয়ারি বলবেই কোনো না কোনো অসৎ বন্ধু তাকে এই ফাঁদে ফেলাইছে। অসৎ বন্ধু নারীর ফাঁদে আটকায় গেছে, যে নারীর প্রেমে আটকায় পড়ছে, যে নারীর অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচার, ধর্ষণ, ইফতিজিং, নারী নির্যাতন, এই অসভ্য অভ্যাসে যে জড়াইছে, আপনি খোঁজ নিলে দেখবেন কোন অসৎ বন্ধু, সঙ্গী তারে এই গুনাহের রাস্তা, অন্ধকারের রাস্তা ধরায় দিস। অন্ধকার। হ্যাঁ, আরে আপনি সব বাদ দেন, একেবারে আমি সবার জন্য বলি, এজন্য বলতে চাচ্ছি, মুরব্বীদের মধ্যে যারা বিড়ি খায় নিয়মিত, এবারে কদ্দুর জিগাইয়েন আল্লাহ দোহাই দিয়া, চাচা পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা কোন সে কথাটা, সত্য কথাটা কোন, বিড়িটা কেমনে ধরছেন? উনি বলবো ভাই বিশ্বাস করো, আমি বহুত দিন খাইতে চাইছিলাম না, খাইতাম না। আমার লগের একতে কইতে বলতে একদিন আমার এই অভ্যাসটা ধরাই এলাইছে, ওনার ছাড়তে। যেই কোনো মানুষ, কথা বুঝেন নাই, নিজের থেকে যে না আমি বই পড়ে বুঝছি বিড়ি খাওয়া দরকার, অতএব আজকের থেকে শুরু করছি, এটা এরকম অসৎ সঙ্গী, অসৎ কোনো না কোনো বন্ধু তাকে এই ফাঁদে কি করে দিছে বন্ধু। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আর রাজুলু আলা দীনি খলিলিহি। কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন, এটা হাদিস।
নবীজি বলছে প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। বন্ধুর দ্বারা মানুষ কি হয়? বন্ধুর দ্বারা মানুষের জিন্দেগি গড়ে ওঠে, অর্থাৎ ভালোর দিকেও মন্দের দিকে। চলেন এইবার এই যে বন্ধুত্ব, একজন আরেকজনকে নেক কাজের বন্ধুত্ব, এটাও একটা বন্ধুত্ব। একজন আরেকজনকে গুনার কাজের বন্ধুত্ব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের সাথে আমার সম্পর্ক আখিরাতের ভিত্তিতে। আজীবন আমি সব সময় দেখছি চলতে ফিরতে ওনার একটাই মাকসাদ, কোনো আমল মনে করায় দেয়, কোনো তাসবিহ মনে করায় দেয়, কোনো জিকিরের কথা মনে করায় দেয়। তাহলে উদ্দেশ্য একটাই, আখিরাত। এই দুই বন্ধুত্বের ব্যাপারে তাফসীরের মধ্যে আছে, এটাই আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি। যেই আয়াতটা আমি পড়তেছিলাম, প্রথম আয়াত সূরা যুখরুফের, এই আয়াতের এই অর্থটা হলো এটা। আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে, এই বন্ধুত্বের মধ্যে সেই বন্ধুত্বটা যদি তাকওয়ার বন্ধুত্ব না হয়, আখিরাতের বন্ধুত্ব না হয়, পরকালীন জিন্দেগির ভিত্তিতে বন্ধুত্ব না হয়, গুনাহ থেকে বাঁচবার জন্য বন্ধুত্ব না হয়, আল্লাহ তাআলা বলেন এরকম সমস্ত বন্ধুত্ব আখিরাতে সেদিন কিয়ামতের দিন এই বন্ধুরা একে অপরের সরাসরি শত্রু এবং দুশমন হয়ে যাবে। একমাত্র নেক কাজের সম্পর্ক, ঈমান আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব, ইবাদত বন্দেগীর বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলে এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব, কবরেও বন্ধুত্ব, হাসরের ময়দানেও বন্ধুত্ব, জান্নাতেও বন্ধুত্ব থাকবে। তাহলে বন্ধুত্ব একমাত্র ফলপ্রসূ কার্যকর বন্ধুত্ব, স্থায়ী বন্ধুত্ব, ঈমানের বন্ধুত্ব, আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব। এবার শোনেন, আল্লাহ সিয়াম কথা কয় কেন? আমার এই ছাত্র সিয়াম, তার মূল নাম কি? আরো বড় নাম আছে না তার? কি নাম? সাইফুল ইসলাম সিয়াম। এই মূলত আসলে তার অনুরোধে আমি এই মাহফিলের ডেট দিছি। সে আমার অনেক প্রিয় ছাত্র, এই আমার মাদ্রাসাতে পড়ালেখা করছে, এরপরে আবার এখন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসায় পড়ে। তো ওরে আমি অনেক আদর করি, হ্যাঁ, এই জন্য আমি তার কারণেই মূলত এই মাহফিলের ডেটটা দিছি। আল্লাহ তাআলা তাকেও কবুল করেন। চলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ তাআলা বলেন বন্ধুত্বগুলো সেদিন, ইয়াউমা ইদিন মানে সেদিন, কিয়ামতের দিন, বা'দুহুম লিবা'দিন আদুউন, একজন অপরজনের হয়ে যাবে শত্রু। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা, তাদের বন্ধুত্ব ব্যতীত, যারা মুত্তাকি, যারা তাকওয়ার উপরে বন্ধুত্ব ছিল, ঈমানের বন্ধুত্ব, আমলের বন্ধুত্ব, গুনাহ ছাড়বার জন্য বন্ধুত্ব, আমলে চলার জন্য বন্ধুত্ব, আল্লাহর কসম আল্লাহ বলেন তারা বন্ধুই থাকবে, শত্রু হবে না। কিন্তু বাকি সব বন্ধু শত্রু হয়ে যাবে। এবার একটু শুধু তাফসীর শুনেন এটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরের মধ্যে লিখছে যে যে দুই বন্ধু একে অপরে ঈমান আমলের সম্পর্ক ছিল, নেক কাজের বন্ধুত্ব, এদের মধ্যে যিনি আগে মারা যায়, তো উনি মারা যাওয়ার পরে কবরে গিয়া যখন তিনটা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতা তখন জান্নাতের দরজা খুলে দেয়। খুলে দিলে এই নেককার লোকটা জান্নাত দেখে আনন্দিত হয় এবং সে বুঝে যে এটাই আমার ঠিকানা, এটাই আমার কি ঠিকানা। কসম খোদার, তাফসীরে লিখছে এই নেককার লোকটার সাথে সাথে তখন তার ওই দুনিয়ার ওই বন্ধুর কথা মনে পড়ে যায়, যে তাকে অহরহ, এই বন্ধু কিন্তু সমবয়সী হইতে পারে, আলেম হইতে পারে, হক্কানি পীর হইতে পারে, বুজুর্গ হইতে পারে, আপন স্ত্রী হইতে পারে, নেককার যে কোনো ব্যক্তি হইতে পারে, যেই তাকে কি করছিল, নেক কাজের দিকে উৎসাহিত করছিল, যাদের পথ দেখানোর বরকতে আজকে সে কি আসছে, জান্নাতের রাস্তায় আসছে, সে ওই মানুষগুলোর কথা তার মনে পড়বে। মনে পড়লেই এই লোকটা সরাসরি কবরে, তাফসীরে লিখছে
কবরের মধ্যেই এই লোকটা আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ আমার একটা বন্ধু আছে অমুক, সেই বন্ধু আমাকে মৃত্যু পর্যন্ত নেক কাজের কথা বলছিল, আখিরাতের কথা বলছিল, তার এই বলার বরকতে আমি ইবাদত আমল করে আজকে প্রশ্নের জবাবও দিতে পারছি, জান্নাতের দৃশ্য দেখতে পাইলাম। আল্লাহ আমি খুশি হইলাম, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সেই বন্ধুটাকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাইখেন এবং তারেও আমার মতো কবরে আইনা এই জান্নাতের দৃশ্য দেখবার তৌফিক দিয়েন। আল্লাহ তাআলা তখন সরাসরি তাফসিরে আছে বাপ, আল্লাহ তাআলা তখন বলবে, হে আমার বান্দা, ওই কবরের এই লোকটাকে বলবে, হে আমার বান্দা, অল্প কিছুদিনের মধ্যেই তোমার সেই বন্ধুকে আমি কবরে তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করাবো, যে অবস্থায় বন্ধুকে দেখে তুমি শুধুই হাসবা, মোটেই কাঁদবা না। মানে তোমারে খুশি করে দেব, তোমার বন্ধুরও আমি জান্নাত দেব, মাফ করে দেব। আচ্ছা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর যেই 2 বন্ধু একে অপরকে গুনাহের জন্য, এই যে চুরি শিখাইছে, ডাকাতি শিখাইছে, চাঁদাবাজি শিখাইছে, সন্ত্রাসী, মাস্তানি, হ্যাঁ, সুদ, ঘুষ, মদ, জুয়া, নাচ, গান, নর্তকী, হ্যাঁ, নারীর ফাঁদে ফেলাই দিছে, হ্যাঁ, একজন আরেকজনের দোস্ত আমার কাছে আসে লাগবনি, আরে আমার যেখানে থাকি আমি এখন ওর আশেপাশে এক জায়গায় 3 ইউনিয়ন মিল্লা আপনার মেম্বার চেয়ারম্যান মেল কইরা একটা বিচার করতে হয়েছে, শুধু এক কথার বিচার। এক ছেলে এসএসসি ইন্টার পড়ুয়া আরেক ছেলেরে বলছে, তোর তো 3টা আছে, আমারে একটা দে। এইটা বললো কেন, এটা নিয়ে মারামারি হইতে হইতে 3 ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার লাগছে সমাধান করতে। কত জঘন্য মুসলমানের সন্তান। আরে ভাইয়া বাবারা, আমি হয়তো শক্ত বলে ফেলি আর কি, কিন্তু আপনারা বাপরা জানেন না আপনাদের ছেলেদের চরিত্র কোথায়।